আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার একটা ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। ঝটপট মেহমানদারিতে অথবা বাচ্চাদের টিফিনে আপনারা চাইলে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি যাকে একবার এই নাস্তাটা বানিয়ে খাওয়াবেন সে বারবার খাওয়ার রিকোয়েস্ট জানাবে। আর আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এখন লবণটাকে আটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। হাত দিয়ে তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে আপনি পরবর্তীতে যখন নাস্তাটা ভাজবেন এটা অনেক বেশি মুচমুচে হবে আর এটা ভাজার সময় তেলটা অনেক কম টানবে। আটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একদম শক্ত তৈরি করব না, আবার একদম নরমও তৈরি করব না। আমরা রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেরকম করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মসৃণ করে মথে নিব। খুব ভালোভাবে মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে এই ডোটা আরও একটু সফট হয়ে যাবে। এখন আমি অন্য একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি। মশলা হিসেবে অ্যাড করছি 1/4 চা চামচ চাট মশলা আর 1/4 চা চামচ গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার এই সব কিছুকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিলে পেঁয়াজ আর টমেটোটা কিছুটা নেতিয়ে আসবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। তারপর ডিমটাকেও কাঁটা চামচের সাহায্যে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বানানোর প্রসেস কিছুটা মোগলাই পরোটা বানানোর প্রসেসের মতো, তবে এর স্বাদ মোগলাই পরোটার থেকে অনেক বেশি টেস্টি হয়। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা কিছুটা সেট হয়ে নরম হয়ে গেছে। এখন আমি এটাকে আরও 2 মিনিটের মতো কিছুটা মথে নিব। তারপর আমি যতগুলো নাস্তা বানাবো ততগুলো ভাগ করে এখানে লেচিগুলো কেটে নিব। দেখতে পাচ্ছেন এখানে 1 কাপ ময়দা থেকে 6টা লেচি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে আর অন্যগুলো ঢাকনা দিয়ে ঢেকে আবারও সাইডে রেখে দিব। এতে করে এই লেচিগুলো ড্রাই হয়ে যাবে না, একদমই সফট থাকবে। এখন আমি এই লেচিটা নিয়ে হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা বোর্ডের মধ্যে রেখে এর উপর কিছুটা আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আমরা নর্মালি আটা রুটি পরোটা যেভাবে তৈরি করি এই রুটিটাও ঠিক সেভাবে তৈরি করতে হবে, তবে এটা কিন্তু নর্মাল রুটি পরোটার চেয়ে অনেক বেশি পাতলা করে তৈরি করতে হবে। যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করবেন। আর আপনারা চাইলে এই রুটিটা বেলে নেওয়ার সময় আটার পরিবর্তে তেল দিয়েও এটা বেলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এই রুটিটাকে একদমই পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এর মাঝ বরাবর কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। কতটুকু করে দিবেন সেটা একদমই আপনার নিজস্ব ব্যাপার। চাইলে অনেক বেশি করে দিতে পারেন, চাইলে আবার এরকম অল্প করেও দিতে পারেন। এবার এই রুটিটাকে আমি ফোল্ড করে নিব। কিভাবে ফোল্ড করছি তা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি প্রথমে 2 সাইডটাকে ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার সময় অবশ্যই এরকম একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দিবেন, এটা আঠার মতো কাজ করবে। দেখতেই তো পেলেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করে নিলাম। এরকম 4 কোণাকার শেপে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তারপর তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এখানে একটা একটা করে নাস্তা তেলে ছেড়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু একদমই কম তেলে আপনি ভেজে নিতে পারবেন, কোনো রকম ডুবো তেলের দরকার নেই। আর চুলার আঁচটাকে মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আপনি যদি একদমই অতিরিক্ত আঁচে এই নাস্তাগুলো ভেজে নেন তাহলে এর বাইরের সাইডটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তবে এর ভেতরের দিকটা একদমই কাঁচা রয়ে যাবে আর এই নাস্তাগুলো কিন্তু মুচমুচিও হবে না। তাই চুলার আঁচটাকে এরকম মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে এক সাইডটায় যখন কালার চলে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে।
তারপর অপর সাইডটাও কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এরকম সহজ নাস্তার রেসিপিগুলো শেয়ার করতে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে। আপনারা এই নাস্তাটার ফোলা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মজাদার হতে চলেছে। আর আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি এই নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখলেনই তো একদমই অল্প সময় একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এই নাস্তাগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে একদমই জমে যাবে। অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা চাইলে ঝটপটভাবে এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু এই নাস্তাগুলো একদমই কম তেল দিয়ে তৈরি, তাই এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।